कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम। কিন্তু কলিযুগে ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি কাউকে হত্যা করছেন না। যদি খেয়াল করে দেখেন, শ্রীরামচন্দ্র যখন আসছেন তখন তার হাতে তীর ধনুক, শ্রীকৃষ্ণ যখন আসছেন তখনও তিনি কখনো কখনো সেই বিষ্ণু রূপ ধারণ করে সুদর্শন চক্র নিচ্ছেন, কখনো বা অন্যদের মাধ্যমে করছেন। যেমন পঞ্চ পাণ্ডব তার হাতে ছিল, তাদেরকে দিয়ে শাস্তি দেওয়ার জন্য। এবারে কলিযুগে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ, তখন অস্ত্রের ব্যাপারটাই নেই, কাউকে মারছেনই না, অথচ ধর্ম প্রতিষ্ঠা করছেন। কি করে ধর্ম প্রতিষ্ঠা করছেন? মনটা পাল্টে দিয়ে। এটা খুব অদ্ভুত একটা, এই অ্যাপ্রোচটা যদি আমরা খেয়াল করে দেখি, তিনিও অবতার এবং অবতার বরিষ্ঠ, তিনিও ধর্ম প্রতিষ্ঠা করছেন, কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কাউকে হত্যা করছেন না, তাকে পরিবর্তন করে দিচ্ছেন। আর সেই পরিবর্তনটা কি করে করার জন্য? এই মনটাকে পরিবর্তন করে। তো এখন আমরা জানি, যারা বাঙালি, বিশেষ করে কলকাতায় বিরাট আন্দোলন হচ্ছে নানা রকমের, এবং সবাই বলছে পরিবর্তন আনতে হবে। কি করে পরিবর্তন আনবে? সবাই বলছে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে। কে কাকে প্রোটেকশন দেবে? খুব মুশকিলে পড়া গেছে এখন। কিন্তু আসল জায়গাটা আমরা বোধহয় ভুলে গেছি, সেটা হচ্ছে মনটাকে পাল্টে দিতে হবে। মনটা না পাল্টাতে মানুষটা পাল্টাবে না। মানুষ তো মনের উপরে। তো আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি যে দুটি ছেলে মেয়ে, যুবক ছেলে মেয়ে, তারা একই বাড়িতে বড় হচ্ছে, কিন্তু তারা কোনো রকম খারাপ কিছু করছে না। কেন? ছোটবেলা থেকে তাদেরকে বলা হয়েছে, এই তোমার বোন, ওকে রক্ষা করতে হবে, ইনি তোমার দাদা, দাদাকে ভালোবাসতে হবে, দাদার জন্য এরকম প্রার্থনা করতে হবে ইত্যাদি। তো ওই যে ভাই বোনটা, এটা আমাদের পুরো সমাজ থেকে এরকম প্রোটেক্টেড হয়ে গেছে। কখনো বোনকে আমরা ভাবতেই পারি না। তারপরে মা, কাকিমা, সমস্ত ওই ভাবটা ওই রকম ভাবে সবসময় মা যোগ করা হয়েছে। জেঠি মা, কাকি মা, মা, পিসি মা, এরকম করে সবসময় মা শব্দটা দিয়ে ওই সমস্ত মনের মধ্যে ওই ভাবটা রাখা হয়েছে। এগুলো আমরা ভুলে গেছি মানে সেই জন্যে। আর যখন আমাদের ছোটবেলাতেও খুবই স্কুলে ছিল হাই মরাল ভ্যালু শেখানো হতো, গল্পের মধ্যে দিয়ে নাটক করানো হতো, কবিতা আবৃত্তি করানো হতো, করে মনের মধ্যে ভাবটা রাখা হতো যে তুমি হচ্ছে এইরকম মানুষ। তো এই যখন আমরা করতাম, তার ফলে সমাজটা অত্যন্ত খুব সুন্দরভাবে চলতো। ওইটা সরিয়ে দেওয়ার পর তাহলে কি থাকলো? একটা ইনফরমেটিভ নলেজ, আর কিছু নেই। আর তা করতে গিয়ে পুরো সেই আমাদের দানবীয় যে শক্তিগুলো জেগে উঠছে। আমাদের কিছু করার নেই, কারণ ওটা আমাদের মধ্যে রয়েছে। ওইটাকে চেপে রাখতে গেলে আমাদের যে ধরনের ট্রেনিংটা দরকার সেইটি থাকছে না। পুলিশ ভুল করে ফেলছে, অ্যাট্রোসিটির মধ্যে চলেছে, ওরাই অন্যায় করছে। কেন? ট্রেনিংটা ঠিক হচ্ছে না। সব কিছু নির্ভর করে ট্রেনিং এর উপর। ট্রেনিংটা কি? মনটা পাল্টে দেয়। আমাদের সন্ন্যাসের সময় 12 বছর যে ট্রেনিংটা হয়, 10 বছর পরে সন্ন্যাসটা হয়। ওই যে ট্রেনিং এর মধ্যে সব সময় বলা হচ্ছে তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি সবাইকে সমানভাবে দেখবে, তোমার আপন পর বলে ভেদ থাকবে না, সমস্ত যাকে দেখছো সব হচ্ছে ভগবান, জীবন্ত ভগবান, জীবন্ত দেব দেবী। আর এই গল্পগুলো বলা হচ্ছে, ঠাকুরের কথা বলা হচ্ছে, স্বামীজির কথা বলা হচ্ছে, জীবে প্রেম করে যেই জন। আমাদের যে ট্রেনিংটা থেকে আমরা বড় হচ্ছি, আমরা সব সময় মনে করছি না সবাইকে সমদৃষ্টিতে দেখব। আমাদের এরকম দৃষ্টিভঙ্গি সন্ন্যাসের, অন্যদের কেন নয়? ট্রেনিংটা হলো না বলে। তো ওই জন্যে মানুষ হচ্ছে তার মনটা। তাই ঠাকুর ওখানে যাচ্ছেন, যেখানে যেখানে এরা সমবেত হতো, ঠাকুর গিয়ে গুটগুট করে হাজির হয়ে যেতেন।